বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন কড়া নাড়ছে দরজায়। আর সেই নির্বাচনের পোস্টাল ব্যালট এখন মিলছে টিস্যু পেপারের মতো বিশ্বের নানা প্রান্তে। বাহরাইনের পর এবার বস্তা ভর্তি পোস্টাল ব্যালট মিলেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও। নিউ ইয়র্ক শহরের একটি পোস্ট অফিসের গুদামে পড়ে থাকতে দেখা গেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট। প্রবাসী ভোটারদের হাতে পৌঁছে না দিয়ে এসব ব্যালট পেপার রাখা হয়েছিল স্টোরেজেই। পরে ব্যালটগুলো ত্রুটিপূর্ণ আখ্যা দেওয়া হলেও প্রশ্ন থেকে যায়, কেন সেগুলো ফেলে দেওয়া হলো না গার্বেজ হিসেবে বা ফেরত পাঠানো হলো না বাংলাদেশের নির্বাচন কমিশনে? কেন প্রবাসী ভোটারদের এত গুরুত্বপূর্ণ ব্যালট পেপার গুদামে পড়ে রইল? সে প্রশ্নের ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, জিপ কোডের বদলে পিও বক্স লেখা থাকায় কিছু ব্যালট ডেলিভারি করা হয়নি। কিন্তু প্রশ্ন উঠেছে, এত বড় পরিসরে ভুল কি কেবলই প্রযুক্তিগত, নাকি এর পেছনে আছে ভিন্ন কোনো পরিকল্পনা? এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতে ইসলামীকে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসাতে কোনো এক অপশক্তি পোস্টাল ব্যালটের অপব্যবহারকে ঢাল বানাতে চাইছে। প্রবাসী ভোটারদের ব্যালট পেপার যখন দেশে দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকছে টিস্যু পেপারের মতো, তখন প্রশ্নের মুখে পড়ে নির্বাচনের নিরপেক্ষতা। বিশ্ব দরবারে বাংলাদেশের নির্বাচন কি তবে নতুন করে বিতর্কিত হতে যাচ্ছে? গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে এই পোস্টাল ব্যালট কি নতুন ষড়যন্ত্রের হাতিয়ার? এখনই প্রয়োজন অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের দৃঢ় ও স্বচ্ছ অবস্থান। পোস্টাল ব্যালটের অপব্যবহার রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন গণতন্ত্রকামী মানুষ, রাজনৈতিক দল ও সচেতন মহল। কেননা পোস্টাল ব্যালটের অপব্যবহারে শুধু প্রবাসীদের ভোটের সুযোগ ও অধিকারই নষ্ট হবে না, নষ্ট হবে দেশে গণতন্ত্র ফেরার সুযোগ ও অন্তর্বর্তী সরকারের উপর মানুষের আস্থা।